দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বৃহত্তর রংপুরের 5 জেলার বিএনপি নেতাদের মতবিনিময় সভা হয়েছে। লালমনিরহাটের বড় বাড়িতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ যোগাতে ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান। সদর ও কচুয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বই খাতা কলমের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছে। নোয়াখালীতে ধর্ষণের শিকার যমজ 2 বোনের পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুপুরে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাবের নেতারা। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে ইউনিয়নের বিছট গ্রামে এতে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জিএম এমদুল ইসলাম। মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে আদালত প্রাঙ্গণে এতে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব সহ অন্যরা। মাদক ব্যবসায়ীদের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে সাভারে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বেলতলা এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। গাজীপুরের কাশিমপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে মহানগরের সারদাগঞ্জ মোল্লাপাড়া এলাকায় এতে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। সাঁওতালপল্লীতে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।